সবাইকে আসসালামু আলাইকুম। এসএন কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই সিএসএস এর 34তম পর্বে আমরা শিখব মিডিয়া কোয়েরির কাজ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ইম্পর্ট্যান্ট একটা সিএসএস এর ভিডিও। তো মিডিয়া কোয়েরি জিনিসটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ এখনই আপনারা বুঝতে পারবেন, কারণ আস্তে আস্তে আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের দিকে যেতে হবে। ঠিক আছে, তো রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অনেক জিনিস বুঝতে হবে। আপনি আপনার ডেস্কটপে আপনার ওয়েবসাইট কীরকম দেখাবে, একটা ফোনে কীরকম দেখাবে, বা একটা ট্যাবের মধ্যে কীরকম দেখাবে, সব জিনিসগুলোই কিন্তু বিবেচনা করতে হবে। ঠিক আছে, তো অবশ্য এই জিনিসগুলো বর্তমান যুগে অনেকটাই ইজি হয়ে গেছে, কারণ হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন বুটস্ট্র্যাপ। এই জিনিসগুলো ইউজ করে আমরা ইজিলি রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে পারি, যে কোনো ওয়েবসাইট। বাট তারপরেও আমরা যেহেতু মানে সব কিছু একদম কোর লেভেল থেকে শিখতেছি, তাই আমাদের আসলে জানা উচিত যে এই জিনিসটা কিভাবে কাজ করে এবং আমরা এটা নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো মিডিয়া কোয়েরি এমনই একটা জিনিস, তো যেটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে আপনি যে কোনো জিনিস আপনার ল্যাপটপে যেরকম দেখাবে, আপনি চাইলে সেটা আপনার অন্য ডিভাইসে অন্যরকম দেখানোর জন্য আপনি সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো তার জন্য আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা মিডিয়া নামের একটা ক্লাস নিলাম একটা ডিভের মধ্যে, অ্যান্ড এখানে আমি একই জায়গার মধ্যে স্টাইল করব একটা ফাইলের মধ্যে। তো আমি যদি এই ফাইলটাকে ধরি মিডিয়া, ঠিক আছে, এটার একটা উইথ আমি দিলাম সাপোজ 600 পিক্সেল, হাইট দিলাম আমরা 500 পিক্সেল, অ্যান্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে গিয়ে রেড। ঠিক আছে, তাহলে এটা দেখেন আমাদের এরকম চলে আসছে। এখন এটা আমাদের জাস্ট পিসিতে দেখাচ্ছে, আমি জাস্ট একটা ডিভ দিয়ে দেখাচ্ছি, আপনারা বিবেচনা করেন একটা সম্পূর্ণ একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে চাই যে এটা সাপোজ আমি একটু ইন্সপেক্ট করি। ঠিক আছে, আমি আগের ভিডিওতেও দেখাইছিলাম যে কীভাবে মোবাইলে এই আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখাবে, সেটা দেখা যায় Ctrl+Shift+M প্রেস করে অথবা এখানে ক্লিক করে। তো এখানে দেখেন আমরা যদি একটা বর্ডার দিই, তাহলে সবচেয়ে বেশি বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন। ঠিক আছে, এখানে দেখেন বর্ডারটা দেখা যায় না, আচ্ছা আমি আরেকটু বাড়াই দিই, বর্ডারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। 3 পিক্সেল ব্ল্যাক দিলাম আমি সাপোজ। ঠিক আছে, তো এখানে দেখেন এই বর্ডারটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি এটা মার্জিনও অটো করে দিই যেন মিডিলে থাকে, মার্জিন অটো। এখন জিনিসটা বোঝার আছে, আমরা ইন্সপেক্টে যাই, মোবাইল ভার্সনে গেলাম। ঠিক আছে, সাপোজ এখন আছে হচ্ছে কি আইফোন 6, 7, 8, এই জায়গার মধ্যে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি আমরা যদি রেসপন্সিভে যাই তাহলে দেখেন এটা ফুল বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে বুঝাই। এখানে দেখেন এই জিনিসটা কিন্তু ফুল জিনিসটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে জাস্ট বর্ডার মানে 3 পাশে পাচ্ছে, বাট এই পাশে পাচ্ছে না, কারণ হচ্ছে কি এটা কেটে গেছে। ঠিক আছে, তো আমি এখানে রেসপন্সিভে এসে সাপোজ আমাদের এই যে জিনিসটা দেখেন যে এখানে উইথ 600 পিক্সেল, হাইট 500 পিক্সেল দেওয়া। তো আমরা যদি এখানে সাপোজ উইথ 590 পিক্সেল দেই, অর্থাৎ আমাদের ডিভের উইথের থেকে কম দেই, এবং এখানে যদি আমরা 500 পিক্সেলের থেকেও কম দিই, সাপোজ 490 পিক্সেল, তাহলে দেখেন এখানে যে বর্ডারটা ছিল বা যে মানে ডান পাশে বলেন আর নিচের দিকে বলেন, দুইটাই কিন্তু কেটে গেছে। কারণ হচ্ছে গিয়ে তাদের যেই স্ক্রিনের যে উইথটা আছে, ঠিক আছে, স্ক্রিনের যে উইথটা আছে তার থেকে আমাদের ডিভের উইথটা বেড়ে গেছে। তো আমরা যদি চাই যে, আর একটা জিনিস তো অবশ্যই বুঝতে হবে যে ল্যাপটপের স্ক্রিনটা অবশ্যই অনেক বড়, মোবাইলের স্ক্রিনটা অনেক ছোট। ঠিক আছে, তো আপনি যদি চান এক একটা স্ক্রিনে এক এক রকম হবে, তখন আপনি মিডিয়া কোয়েরি জিনিসটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা দেখব মিডিয়া কোয়েরির ব্যবহার। তো আমরা সাপোজ এখন আসি হচ্ছে গিয়ে 590 পিক্সেল এবং 590x490 পিক্সেলের একটা উইথ। আমরা যদি বিভিন্ন ফোনে দেখি, সাপোজ হচ্ছে কি গ্যালাক্সি S5, তাহলে দেখেন এখানে তার হাইটটা কিন্তু ঠিক আছে,
কারণ মোবাইলে হাইটটা একটু লম্বা থাকে বাট উইথটা কিন্তু কেটে গেছে। আবার আপনি ফোনটা চেঞ্জ করেন, সাপোজ আইফোনে চেক করেন, তাহলে দেখেন এখানেও হাইটটা ঠিকই আছে। তো আপনি যদি চান মানে যখন এই হাইটে হবে, এই দেখেন আইফোনের কিন্তু হাইট থাকে 375 পিক্সেল, ঠিক আছে। তো আপনি যদি চান 375 পিক্সেলে গেলে আপনার এই ডিভের উইথ, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি সেই জিনিসটা মিডিয়া কোয়েরির মাধ্যমে করতে পারবেন। তো মিডিয়া কোয়েরি জিনিসটা কীরকম ব্যবহার করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে একটা @ দিবেন, দিয়ে লিখবেন মিডিয়া, ঠিক আছে। এখানে আসলে আমার মানে এডিটরের জন্য চলে আসতেছে শর্টকাট, বাট আমি এখানে ইউজ করতেছি না, ঠিক আছে। মিডিয়া দিয়ে আপনি এখানে দিতে পারেন যে আপনার উইথ যে কোনো একটা হওয়ার পর, সাপোজ হচ্ছে কি আপনার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ঠিক আছে। এখানে আপনি দিলেন ম্যাক্স উইথ 768 পিক্সেল। 768 পিক্সেল কেন দিছি এটার একটা কারণ আছে, ঠিক আছে। কারণ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে গেলে আমরা যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, তখন কোল এমডি কোল এসএম এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, তখন আসলে এই জিনিসগুলো আসবে। বাট এখন সাপোজ ধরে নেন একটা অ্যামাউন্ট আমি দিছি যে 768 পিক্সেলের সমান হলে ম্যাক্সিমাম উইথ যখন 768 পিক্সেল হবে, এখানে আপনি আরও আমি ইজি করে দেই, সাপোজ হচ্ছে গিয়ে স্ক্রিন এন্ড, ঠিক আছে। অর্থাৎ স্ক্রিনটা যখন 768 পিক্সেল হবে, অর্থাৎ স্ক্রিনের ম্যাক্স উইথ যখন 768 পিক্সেল হবে, তখন আপনি সিএসএস শুরু করবেন আলাদাভাবে। অর্থাৎ ডট মিডিয়া যেটা আছে, ডট মিডিয়া অর্থাৎ এই ক্লাসের উইথ কমে যাবে, সাপোজ হয়ে যাবে হচ্ছে গিয়ে 100 পিক্সেল, তারপর হাইট হয়ে যাবে 100 পিক্সেল, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে সাপোজ গ্রিন, তারপর বর্ডার যেটা আছে এটা আমি ব্ল্যাক দিছিলাম, গ্রিনের পরে বর্ডার হয়ে যাবে সাপোজ 3 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা বলছি যে স্ক্রিনের উইথ ম্যাক্স উইথ 768 পিক্সেল হয়ে গেলে এই জিনিসগুলো কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন আমি সেভ দিই নাই, মেবি সেভ দিলাম, এখানে একটা রিলোড দিই, আমি যদি গ্যালাক্সি S5 যাই, ওকে চেঞ্জ হচ্ছে না, আমরা এখানে কোনো একটা ভুল করছি, আমি এই সেমিকোলনটা বাদ দিই, ঠিক আছে। আমার এখানে একটা ভুল করছিলাম, সেমিকোলন দিয়ে দিছিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু তার উইথ, হাইট যাই আছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এটার উইথ 768 পিক্সেল দেন, তাহলে কিন্তু এটা পাচ্ছে, বাট এর থেকে 1 পিক্সেল বেড়ে গেলে দেখেন এটা আগেরটার মতো চলে আসছে। এটাই হচ্ছে গিয়ে মেইনলি মিডিয়া কোয়েরির কাজ। এরকম আপনি বিভিন্ন রকম কোয়েরি করে সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন আমরা নর্মাল যেরকম সিএসএস লিখি, এখানেও আপনি সিএসএস লিখতে পারতেছেন, ঠিক আছে। সাপোজ তখন বডি যেটা আছে, বডির ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে গিয়ে ব্ল্যাক, একটা কথার কথা, ঠিক আছে। এখন আপনি এখানে একটা রিলোড দেন, 769 আছে, এখন আপনি যদি একটা কমায় দেন, দেখেন এটা পুরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। এখন এটা আপনি আস্তে আস্তে কমান, দেখেন ব্যাকগ্রাউন্ড কমতে আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কমতেই আছে, বাট যেটা আমরা সেট করে দিছি অর্থাৎ মিডিয়া যেটা আছে, অর্থাৎ একটা কথা ইজিলি বলা যায় যেটা হচ্ছে কি স্ক্রিন ম্যাক্স উইথ অর্থাৎ 768 পিক্সেলের নিচে আসলেই এই সিএসএসগুলো অ্যাপ্লাই হওয়া শুরু হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে মিডিয়া কোয়েরির কাজ। এটা আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করাটা একটু ডিফিকাল্ট, বাট জাস্ট বেসিক জিনিসটা বুঝে রাখেন। মিডিয়া কোয়েরি নিয়ে আপনারা বিভিন্ন রকমের কাজ করেন, যখন আপনারা রেসপন্সিভ ওয়েব ডিজাইনে যাব, তখন আসলে জিনিসগুলা অনেকটাই ক্লিয়ার হবে, তখন এগুলা নিয়ে কাজ করতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক আছে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালটির জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।